তুমি কি আমাকে ভালোবাসো? বাসি, এই কথা আবার নতুন ভাবে শোনার কি আছে? তুমি আমাদের ভালোবাসার জন্য সবকিছু করতে পারবে? হ্যাঁ পারবো। আমাকে নিয়ে পালাতে পারবে? পালিয়ে মানে পালিয়ে যাব? কি পালাতে পারবা না? না পারবো, কিন্তু তুমি কি সিরিয়াস? হ্যাঁ আমি সিরিয়াস। দেখো আমি না খুব ভালো করে বুঝে গেছি তোমার আমার রিলেশন আমার বাবা কখনোই মেনে নিবে না। সো এভাবে চলতে থাকলে হয়তো তুমি মরবা নয়তো আমি। তাই আমি পালিয়ে বিয়ে করবো। পারবা? আচ্ছা ঠিক আছে, আমি একটু ভেবে চিন্তে তারপর তোমাকে জানাচ্ছি। তুমি কি ভেবে দেখবা না দেখবা এটা আমি কিচ্ছু জানি না। আমি আজকে রাতে তোমার জন্য ওয়েট করব। তুমি যদি না আসো তাহলে আমাদের রিলেশন এখানেই শেষ। কি ব্যাপার মা? মেয়েটা কি পালাই যেতে চাচ্ছে? হ্যাঁ মা। তুই কি চাচ্ছিস? বুঝতে পারছি না মা, তবে এতটুকু বুঝতে পারছি যে আমি ওকে ছাড়া থাকতে পারবো না মা। তুই যদি সত্যি ওকে ভালোবাসিস তাহলে যা পালায়। রোদেলের সাথে আমার কথা হয়েছে, ও আজকে রাতেই ওর ব্যাগপত্র গুছিয়ে বাসা থেকে পালাবে। আর তুই রাত ঠিক 10টার সময় গাড়ি নিয়ে ওর বাসার পিছনে কেটে দাঁড়াবে, ও ব্যালকনি থেকে নামবে। আর ঠিক সেই সময় দারুণকে সরানোর দায়িত্ব তো 5 মিনিটের জন্য হলেও দারুণকে গেট থেকে সরাবি। আর স্বাধীন, তুই শিওর তো তোর মদন মামা সবকিছু ম্যানেজ করতে পারবে? 100% শিওর। তার ওইখানে গেলে কোনো প্রবলেম হবে না? তুই কোনো টেনশন করিস না, আমার এখানে আমরা সেফ থাকবো। শাকিল, এই সামনে কোনো ফার্মেসি টার্মেসি দেখলে থামাইস তো। ফার্মেসি? তোর তো বিয়ে হয় নাই, বিয়ের আগে কি ফার্মেসি? না না না, ফার্মেসিতে বিয়ের পর। ওর মাথা ব্যথা করতো, সেই মাথা ব্যথার ওষুধ কেনার জন্য ফার্মেসিতে যাচ্ছে, অন্য কিছু না। তাহলে ঠিক আছে। কি হলো? What the hell is this? এই কি ব্যাপার ভাই, কি হয়েছে? টায়ার পাংচার হয়েছে। দূর ভাই, এটা কোনো কথা? নামতে হবে? কি করুন তাড়াতাড়ি। আচ্ছা, আমরা মোটামুটি ঢাকা থেকে অনেকটা দূরে চলে আসছি, তাই না? হ্যাঁ বলতে পারিস, ভালোই দূরে চলে আসছি। হ্যাঁ, এখন রোদেলের বাবা আমাদেরকে খুঁজে পাবে না। সবার ফোন বন্ধ রাখিস, কেউ ফোন খুলিস না। হ্যাঁ না, ফোন তো বন্ধই আছে, কি করবে, সবার ফোন বন্ধ আছে। আচ্ছা আমরা এখন যাচ্ছি কোথায়? এরপর আমরা যাচ্ছি মদন মামার বাসায়। ইয়েস, মদন মামা। মদন মামা? হু ইজ হি? এই বিজয়, গাড়ি ঠিক হয়ে গেছে, তোরা সবাই চলে আয়। গাড়ি ঠিক হয়ে গেছে, এই তোরা যা, আমি বিলটা দিয়ে আসছি। স্যার কি আমাকে ডেকেছেন? আমার মেয়ে কোথায়? স্যার সেটা আমি কি করে বলবো? আপনার ছেলে কোথায়? ও তো বাসায় নাই। ওর মা বললো কোথায় জানি গেছে, কিন্তু কই গেছে বলে যায় নাই। সেটা কি করে জানবো? জানিস না? না কিচ্ছু জানিস না। আমার মেয়েকে যদি খুঁজে না পাই তাহলে আমি তোর কি করব তাতে কল্পনাও করতে পারবি না। আমি তোকে 24 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে আমার মেয়েকে আমার সামনে হাজির করবি। গেট আউট, গেট আউট। কি ব্যাপার, তোমরা দল বাইন্দা সবাই এখানে? ব্যাপারটা কি, সাথে আবার বান্ধবীও নিয়ে আসছো? মামা আমি বলছি, বিজয় রোদেলাকে নিয়ে পালা আসছে, বিয়ে করবে। ততদিন পর্যন্ত ওদের ফ্যামিলি না মেনে নেয় ততদিন পর্যন্ত ওরা তোমার এখানে থাকবে। না 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 না, সর্বনাশ, কি করে না কয়। গত 2 মাস আগে আমার এক ভাতিজা একটা না বের গিয়া মাইয়াকে আমার বাসায় নিয়ে আসছে। এরপর আমার বাসাতে আনার পরে থানা পুলিশ কি যে ঝামেলা। আমি পারবো না বাবা, আমারে মাফ করে দে। এই বিষয় যদি তোর মামি জানতে পারে তাহলে আমাকে আস্ত রাখবো না, আমাকে পিড়ে মাইরে বেলাইবো। মামা মামা মামা, এইবারের মতো শেষবারের মতো উপকারটা করো মামা। বন্ধুকে অনেক আশা ভরসা দেখাই নিয়ে আসছি, শেষবারের মতো উপকারটা করো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, পাশার পাশার পাশার, সোজা খাড়া। আরে কি হয়েছে? এত উত্তেজিত কেন তুমি? তোমার ছেলে কোথায়? তুমি নিশ্চয়ই জানো তোমার ছেলে কোথায়। আচ্ছা, ও যেখানে আছে ভালো আছে, সময় হলে আমি ওকে আসতে বলবো। এই নিয়ে এত চিন্তা করো না তো তুমি। সময় হলে মানে? তুমি কি জানো তোমার ছেলের জন্য আজকে আমার কি হয়েছে? কি হয়েছে বলবা তো? হয়েছে যে, থাক তুমি এক কাজ করো না, তোমার ছেলের এখনই ফোন দাও না, ওরে এখনই বাসে আসতে বলো। ও না আসলে বড় ক্ষতি হয়ে যাবে। আরে এখন আসলে ওই খান সাহেব তোমার ছেলেকে ছাড়বে নাকি? তোমার ছেলে যে আগুন লাগিয়েছে সে আগুনে আমরা সবাই পুড়ে মরবো। টাইমে কি নাম তোমার? জি রোদেলা। এখানে যে এসেছো, তোমার বাবা তোমাকে খুঁজতেছে না? আহা, এত পুলিশি জেরা করছো কেন? ওরা যেহেতু আমাদের বাসায় আসছে, থাকুক না কয়দিন। কিন্তু এই বয়সের ছেলে মেয়ে বিয়ের আগে একসাথে থাকা, না না, এটা আমার কাছে মনে হয় না ঠিক হবে। তুমি বরং এক কাজ করো, তুমি আগে ওদের বিয়ের ব্যবস্থা করো। তুমি ঠিক বলছো। এই তোমরা সবাই উঠো, কাজী অফিসে যাই বিয়ের কাজটা শেষ করে আসি। কি ব্যাপার মদন বাবু, আবার ছেলে মেয়ে ধরে এনেছেন বিয়ে দেওয়ার জন্য? ওদের বয়স ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, 100% বয়স হয়েছে আমাদের। আমার বয়স 23 বছর, ওর বয়স 19 বছর। আপনাদের ভোটার আইডি কার্ড দেন? হ্যাঁ হ্যাঁ, এই যে এটা আমার এনআইডি কার্ড, এখানে ওর বার্থ সার্টিফিকেট আছে, ওর এখন এনআইডি হয়নি। এ কি,
মেয়ের তো 18 বছরই হয়নি। না, কে বলছে? আমার জন্ম তো হয়েছে 2002 সালের 3 মে। তো সেই অনুযায়ী আমার বয়স এখন 19 বছর 3 মাস। আমার আসল বয়স হচ্ছে 19। আসল বয়স শুনে লাভ নেই, সার্টিফিকেটে যেটা আছে সেটাই আমরা জাজ করব। তোমার যে সার্টিফিকেটের বয়স আর অরিজিনাল বয়স আলাদা, সেটা তুমি আগে বলবা না? আহা, আর এইসব নিয়ে কথা বলে তখন কোনো লাভ হবে না। আচ্ছা কাজী সাহেব, আপনি একটা কাজ করেন না, আপনি সিস্টেম করে বিয়েটা পড়াই দেন। 3 দিন তো ওটা কোনো ব্যাপারই না। কি বলেন 3 দিন আগে গেল? আপনি একদিন আগেও বিয়ে সম্পাদন করলে আমার লাইসেন্স তো বাতিল হয়ে যাবে। আপনি তো জেলে যাবেন, সাথে আমারও নিয়ে যাবে। এর আগের বার কি করছিলেন মনে নেই? আপনি 3 দিন পরে আসেন। সাফা তো 2B-তে থাকে, ওই তো সাফা চলে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাজমুল, তুমি হঠাৎ আমার বাসায়? আপনার নামে হেড অফিস থেকে চিঠি এসেছে। চিঠি? এই তুমি তো ছাতি না নিয়ে চলে যাচ্ছ। কিসের চিঠি? আপনাকে কোম্পানি থেকে বহিষ্কার করা হয়েছে। হ্যাঁ? আর আপনার অফিসে যাওয়া নিষেধ, আর কোয়ার্টারও থাকা নিষেধ। আমি তো কোম্পানির কোনো কাজে কখনো কোনো অন্যায় করি নাই। কোম্পানির কাজে অন্যায় করা লাগে না। জিএম স্যার আপনার নামে বানিয়ে বানিয়ে সব রিপোর্ট পাঠিয়ে, তার কথা দিত সব। বেশ, আপনি সাসপেন্ড। আরেকটা গোপন কথা বলে যায়, আপনি তো অনেক ভালো মানুষ, স্যার কিন্তু অনেক ক্ষেপে গিয়েছে। শুনলাম আপনার ছেলেকে মেরে ফেলার জন্য লোক ভাড়া করতেছে। আপনারা কিন্তু সাবধানে থাকবেন, আর আপনার ছেলেকেও সাবধানে থাকতে বলবেন। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। এই যে কোয়ার্টার, এই কোয়ার্টার অফিসের ভাড়া লাগতো না। এখন আমাদের ভবিষ্যৎ কি হবে? আমাদের তো রাস্তা রাস্তায় থাকতে হবে। আর নাজমুল কি কয়ে গেছে শুনলা না? তোমার ছেলেরে মারার জন্য লোক ভাড়া করছে। পারবা তো? ছেলের কোনো ক্ষতি হলে সহ্য করতে পারবা তো? নাও, তো অফিসে যাওয়ার দরকার নাই। তোমার গুটি খেয়ে নিলাম। হ্যাঁ, এইবার কার খেলা? আচ্ছা, তুই আমারটা খা। হ্যালো মা, কি ব্যাপার, কেমন আছো? আছি ভালোই। তোর কোনো সমস্যা হচ্ছে না তো? না না মা, কোনো সমস্যা নেই, আমি একদম ঠিক আছি। বিয়েটা কি করে ফেলেছিস? না মা, একটা ঝামেলা হয়েছে তো, এখনো বিয়ে করিনি, 2 দিন পরে বিয়ে করে ফেলবো। আচ্ছা, তোকে একটা কথা বলি। হ্যাঁ মা, বলো। বিয়েটা যখন হয়নি, তাহলে না করলে হয় না বিয়েটা? মা, তুমি কি বলতেছো? আমি ওরে বিয়ে করবো না মানে? বাবা নিশ্চয়ই তোমার কিছু উল্টাপাল্টা কথা বলছে, তাই না? কিন্তু জানোই আমি ওরে বিয়ে না করতে পারলে আমি বাঁচবো না। আমি ওরে কতটা ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, ওকে বিয়ে না করলে যেহেতু থাকতে পারবি না, তাহলে বিয়েটা করেই ফেল। শোন, তোর ফোনটা না সবসময় বন্ধ রাখিস। রোদেলার বাবা না তোকে অনেক খোঁজাখুঁজি করতেছে। তোকে খুঁজে পেলে না একটা ঝামেলা হয়ে যাবে। কি কেমন লাগছে এখন? খুব বাজে। কোথায় ভেবেছিলাম আজকে আমাদের বিয়েটা হবে, কত প্ল্যানিং করব, কিছুই হলো না। না বাবা, খারাপ কিন্তু হয় নাই, এক প্রকার ভালোই হয়েছে। হাতে কিছু সময় পেলাম, এর ভিতরে আমি কিছু প্ল্যানও করে ফেলছি যে আমি যেভাবে হোক একটা জব ম্যানেজ করে ফেলবো। তারপরে এই এলাকাতে এই ছোট্ট একটা বাসা নেই, আর সেখানে তোমার আর আমার ছোট্ট সংসারও। ঠিক আছে। যে ভাগ্নে, খুব ভালো গল্প হচ্ছে তাই না? হ্যাঁ, চলে যাও। কি ব্যাপার, তোমরা দুইজন তো খুব হাসি খুশিতে আছো, ব্যাপারটা কি? না মামা, এমনি জাস্ট কথা বলছিলাম আর। বুঝতে পারছি, তো লজ্জা পেতেছো। হ্যাঁ, আরো লজ্জা পাওয়ার কিছু? হ্যাঁ শোনো রোদেলা, তুমি এখন যাই ঘুমাতে যাবা, আর তুমি ঘুমাবা তোমার মামির সাথে, ঠিক আছে? আর ভাগ্নে, তুমি ঘুমাবা আমার সাথে। কিন্তু মামা একটা কথা বলি। হ্যাঁ বলো 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 বলো। না মানে মামা, আমি আর রোদেলা যদি একই সাথে ঘুমাই তাহলে কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নাই, কিন্তু হ্যাঁ একটা সমস্যা তো অবশ্যই আছে। তোমরা তো সারা রাত ঘুমাবা না, তোমরা তো জাগনা থাকবা, আর জাগনা থাকলেই তো সমস্যা শুরু হবে। সবকিছু ঠিকভাবে নিছো তো? কোথায় উঠবেন কিছু ভাবছেন? জানি না ভাই, এই অসময় কোথায় যে উঠি কিছুই বুঝতে পারতেছি না। দেখি কম খরচে কোনো বাসা পাওয়া যায় কিনা। রফিক সাহেব, থামেন থামেন। কি হয়েছে স্যার? আমরা তো আপনার কাছে আসলাম, আপনি কোথায় পালাচ্ছেন? পালাবো কেন স্যার? আমার তো চাকরি চলে গেছে, তাই অফিসের কোয়ার্টার ছেড়ে দিছি, এখন বাসা খুঁজতে যাইতেছি। চলুন আমাদের সাথে থানায় চলুন। কেন? উনি থানায় যাবে কেন? ওনার নামে মামলা হয়েছে। মামলা? কিসের মামলা? অপহরণ মামলা। আপনি খান সাহেবের নাবালিকা কন্যাকে কিডন্যাপ করেছে। আমার বাবা কেন করবে? আমার ভাইয়া করেছে। তোমার বাবার বিরুদ্ধে অভিযোগ, তোমার বাবা এই ঘটনার মূল পরিকল্পনাকারী এবং ইন্ধনদাতা। 1 নাম্বার আসামি তোমার বাবা। রফিক সাহেব, ইউর আন্ডার অ্যারেস্ট। এই স্যার, নিয়ে চলো। এই রুদু, রুদু রুদু, সরি 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 মামি, আমি 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 রোদেলা ভাবছিলাম, সরি সরি।
এই এত রাতে রোদেলাকে তোমার কি দরকার? হ্যাঁ ওই আমি রোদেলা ঘুমাইছি কিনা দেখতে আসছিলাম, হ্যাঁ এতটুকুই। দেখো ছেলে, আমাকে একদম 6-9 বুঝাতে আসবে না। আমি কিন্তু সব বুঝি। এখনো তোমাদের বিয়ের 4 দিন বাকি। অতএব যাও, যে ঘুমাও এখন। মামি, আমার অনেক ঘুম আসতেছে না, একটা কথা বলে আসি। মামি প্লিজ। ঠিক আছে যাও, কিন্তু বেশি সময় নেওয়া যাবে না, খুব তাড়াতাড়ি চলে আসবে। থ্যাংক ইউ মামি। আরে এই চলে তোর এই গুটি খাওয়া দেওস না, সাপে খাই ফেলছে, আবার চলস কেন? আরে এই থাম তোরা, কথা শোন আমার। এমনি আর কতদিন ঢাকায় তো যাওয়া লাগবে, বিজয়ের সাথে আর কতদিন ঘুরবি? তাও তো ঠিক, বাসায় তো যাওয়া লাগবো। আরে এই অবস্থায় কিভাবে বাসায় যাবে? বিয়ে শাদী হোক তারপরে যাই। বিয়ে হইতে আরো 2-3 দিন বাকি, ও তো মজা আছে 2 দিন পর আর বিয়ে। আগে জানা সারা আমি একটা মায়া বাগা লইতাম, তারপর 2 বন্ধু একলা বিয়ে করে লইতাম। তোর সাথে যে কয়টা মেয়ে আসতো আমি জানি না। বিজয় দেখতে অনেক সুন্দর, অনেক স্মার্ট, তুই কি তাই? না, আমি তো ভিলেনের মতো দেখছি। আচ্ছা বাদ দেখি ভিলেনে তোর উঠি না। মা, আমাদেরকে ভাইয়াকে জানানো উচিত না? না না, ওরে তো জানানো যাবে না। ওরে জানালে তো ও চলে আসবে, ও আসলে তো মহা বিপদে পড়ে যাবে। তাহলে কি আমরা সারা রাত এরকম রাস্তায় বসে থাকবো? কি জানি বাবা, কি করব আমি তো কিছুই বুঝতেছি না। কোথায় যাব, কি করব? একদিকে মাথার উপরে ছাদ নাই, অন্যদিকে স্বামী সন্তান দুইজনেই বিপদে। দেখি চাচি, এত রাত হয়ে গেল এখনো এখানে বসে আছেন? তুমি তো দেখলাই তোমার চাচাদের পুলিশে নিয়ে গেল। কই যাই বলো, আমাদের তো কোনো ঘর বাড়িও নাই এখন। আচ্ছা চাচি, এখন কোনো চিন্তা করেন না, এখন আমার বাসায় চলেন। কালকে সকালে দেখি উকিলের সাথে কথা বলে চাচাকে ছুটানো যায় কিনা। আচ্ছা ঠিক আছে চল চল। আর মাত্র একদিন পরেই কাজে ফেসে আমাদের বিয়ে, এরপরে আমাদের সংসার হবে। আর এই একটা দিনই যেন কাটছে না। আমার নাম সুপারম্যান হতে ইচ্ছা করছে সুপারম্যানের মতো স্পিডে ঘুরবো, আর পৃথিবীর ঘূর্ণন স্পিড কমিয়ে দিব, যাতে চোখের পলকে একদিন পার হয়ে যায়। কিরে, ওই মামি কি বাইরে থেকে বাসায় আসছে? এই বিজয়, মাহিন ঢাকায় পৌঁছে গেছে, কল দিছে, ধর কথা বল। মাইন কল দিছে? হ্যালো হ্যাঁ হ্যালো বন্ধু, কি খবর রে? শোন, ঢাকায় তো আসছি, তুই তো বলছিলি আঙ্কেল আন্টির খোঁজ নিতে, তো তোদের বাসায় গেছিলাম, আঙ্কেল আন্টির তো বাসায় দেখলাম না। বাসায় নাই না? তাইলে হয়তো কোথাও গেছে। আচ্ছা দোস্ত, তুই কালকে একটু আরেকবার বাসায় গিয়ে খোঁজ দিয়ে আমার জানাইস তো। আচ্ছা ঠিক আছে, আমি কালকে খোঁজ নিয়ে তোরা জানাইতেছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। দেখ না, খুশি তো এবার? বিয়ে তো অবশেষে হয়েই গেল। হ্যাঁ বাবা, আসলে আপনাকে সত্যি অনেক থ্যাঙ্কস। মামি এখন আর ডিস্টার্ব করবো, যখন মন চায় তখন দেখা করতে পারবো। এই মাহিন ফোন দিছে। হ্যাঁ মাহিন। কি রে বেটা, কি হয়েছে? মুখ কালা করেছিস কেন? আরে কি হয়েছে বলবি তো? তোর বাবার বেঁচে নেই। এই ছেলে আপনার মেয়েকে অপহরণ করেছে। এই ছেলে সেই বদমাইশ। না না স্যার, আমি কালকে অপহরণ করিনি স্যার, আমার বাবা মারা গেছে স্যার। আমার বাবা কোথায়? আমি প্লিজ আমার বাবাকে একটু দেখতে চাই। বাবা, তোর বাবা মারা গেছে না? তোকে ধরার জন্যই আমরা এই প্ল্যানিংটা করেছি। আয়, নিয়ে চলো ওকে। আমি কিছু বলতে চাই স্যার। আমি কাউকে অপহরণ করবো কেন স্যার? আপনার এরকম প্রপার এভিডেন্স ছাড়া কাউকে কিভাবে ধরে নিয়ে যান? ওনার মেয়েকে জিজ্ঞেস করুন না যে আমরা ওকে জোর করে নিয়ে গেছি নাকি ও স্বেচ্ছায় আমাদের সাথে গেছে। মিস রোদেলা, এই ছেলে আপনাকে অপহরণ করেছে না? স্যার, আমি আমার নিজ ইচ্ছায় গিয়েছি, কেউ আমাকে অপহরণ করেনি। আরে ওর কি জবানবন্দি দিচ্ছেন আপনারা? ও তো একটা নাবালিকা। না বাবা, আমার বয়স এখন 18 বছর প্লাস, আর আমরা কোড রেজিস্টার করে বিয়ে করেছি। অফিসার, আপনি যদি বিশ্বাস না হয় আপনি দেখতে পারেন। আর বাবা, তুমি যদি এখন আমার হাজবেন্ড কিংবা আমার শ্বশুর বাড়ি কাউকে কোনো অপবস্ত করার চেষ্টা করো, তাহলে কিন্তু আমিও তোমার বিরুদ্ধে মামলা করবো। এই কি বলছে এই মেয়েটা? ও আমার বিরুদ্ধে মামলা করবে? ওর মাথা তো খারাপ হয়ে গেছে। আরে ওর জবানবন্দি নিয়ে লাভ কি? ও তো নাবালিকা। ছেলেকে নিয়ে যান, নিয়ে জেলে পড়ে দেন। খান সাহেব, আপনার মেয়ে নাবালিকা না, তার 18 বছর হয়ে গেছে। তার মানে আপনি আপনার প্রভাব খাটিয়ে এবং আইনের আশ্রয় নিয়ে আপনি আপনার উদ্দেশ্য হাসিল করতে চেয়েছিলেন, তাই না? আপনি আমাদের সাথে মিথ্যে কথা বলছেন। আপনি আপনার মেয়ের জন্য একজন নিরীহ বাবাকে চাকরিচ্যুত করেছেন, পুরো পরিবারকে আপনি ঘর ছাড়া করেছেন, এবং এই ছেলেটার বাবাকে আপনি জেল খাটিয়েছেন। আপনি কি ভেবেছেন এরকম করলেই আপনার মেয়ে আপনাকে বাবা বলে ডাকবে? কখনোই না। খান সাহেব, আপনি তো আপনার মেয়েকে বিজয়ের সাথে বিয়ে দিবেন, ওর বাবার বংশমর্যাদা দেখে আপনার কি যায় আসে? এই ছেলের বাবা আমার অফিসের সামান্য একজন কেরানি। ধরেন আপনার মেয়েকে কোনো উঁচু বংশের লোক এসে বললো যে আপনার মেয়েকে তার ছেলের সাথে বিয়ে দিন, কি রাজি হতেন না? অবশ্যই রাজি হতাম। সেই উঁচু বংশের কেউ যদি বলতো আপনার মতো নিচু বংশের কারো সাথে তার আত্মীয়তা করবেন, তখন কেমন লাগবে? অবশ্যই খারাপ লাগবে। খান সাহেব, আপনি একজন শিক্ষিত মানুষ, সম্মানিত মানুষ। মিস রোদেলা এবং বিজয়ের মধ্যে যদি পরবর্তীতে আপনি কোনো ঝামেলা করার চেষ্টা করেন,
তাহলে কিন্তু আমরা আপনাকে ছেড়ে কথা বলবো না। খান সাহেব, কথাটা মনে রাখবেন। এই চলো। দাঁড়ান অফিসার, আমি আসলে আমার ভুলটা বুঝতে পেরেছি। আপনি বিজয়কে অ্যারেস্ট না করে খুব ভালো করেছেন। এখন ওর বাবা মাকেও ছেড়ে দিন। আমি আমার মেয়ের জামাতা হিসেবে বিজয়কে মেনে নিয়েছি। ভালো থাকবেন। থ্যাংক ইউ। ভালো থেকো। এই চলো।